আমাদের এই সংস্কৃতি গত 16 বছর যাবৎ স্বৈরাচারী হাসিনা হিন্দুত্ববাদীতে পরিণত করেছিল। বাঙালি আনার নামে, বাঙালি সংস্কৃতির নামে যে হিন্দু সংস্কৃতি এবং ভারতীয় সংস্কৃতির এখানে চর্চা চলছে, তারই প্রতিবাদ জানাতে আমরা এসেছিলাম, কিন্তু আমাদের সেই প্রতিবাদ জানাতে দেওয়া হলো না। এই উপরের মহলের শিকড় শেষ পর্যন্ত দিল্লিকে আমাদের পাশে চাই এবং পাশে পাবো, সেই বিষয়ে কোনো সন্দেহ নাই। আজকে এখানে কিছুক্ষণের মধ্যে শেষ হবে। আমি আবু মোস্তাফিজ ভাই, বাংলাদেশের জনগণের মুখপাত্র, তাকে বক্তব্য দিয়ে আজকে প্রোগ্রাম এখানে শেষ করার জন্য অনুরোধ করছি। আপনি একটা হিন্দুয়ানি কালচারাল প্রোগ্রাম আজকে করেন, সেটা বাধা দেওয়ার মতো এই পুলিশ বাহিনীকে দেখবেন না। আপনি যখন কোন মুসলমানের চিহ্ন হাজির করবেন, তখন পুরো রাষ্ট্র, পুরো উপর মহল, আর্মি, বিডিআর, পুলিশ সবাই বলবে উপরের মহল থেকে নিষেধ। এই উপরের মহলের শিকড় শেষ পর্যন্ত দিল্লি, কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের শিকড় দিল্লিতে হতে পারে না। আমি স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের জনগণের সংগ্রামী, বাংলাদেশের জনগণের ভবিষ্যৎ নিশ্চিত করবে। সেই নিশ্চয়তার রাষ্ট্র আমাদেরকে গঠন করতে হবে। আজকে পুলিশ বাহিনী, আর্মি আমাদের বিপক্ষে যেভাবে দাঁড়ালেন, সেটা কোনোভাবেই জনগণের অধিকারের প্রতি ন্যায্য আচরণ নয়। আমাদের এই সংস্কৃতি গত 16 বছর যাবৎ স্বৈরাচারী হাসিনা হিন্দুত্ববাদীতে পরিণত করেছিল। বাংলাদেশ থেকে ইন্ডিয়ার একটা অঙ্গরাষ্ট্র হিসেবে বাস্তবায়ন করতে চেয়েছিল, কিন্তু 24 জুলাই আন্দোলনের মাধ্যমে, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে সেই স্বৈরাচারকে আমরা বাংলাদেশ থেকে আর গন্তব্য ইন্ডিয়া প্রশ্রয় দিতে পেরেছি। আজকে স্বাধীন বাংলাদেশে কেন আমরা মুসলমানেরা আমাদের ধর্মীয় উৎসব, আমাদের পয়লা বৈশাখ কেন আমরা পালন করতে পারবো না? বাঙালি আনার নামে, বাঙালি সংস্কৃতির নামে যে হিন্দু সংস্কৃতি এবং ভারতীয় সংস্কৃতির এখানে চর্চা চলছে, তারই প্রতিবাদ জানাতে আমরা এসেছিলাম, কিন্তু আমাদের সেই প্রতিবাদ জানাতে দেওয়া হলো না। আমাদেরকে বাধা দিয়ে আজকে রুখতে পারবেন, কিন্তু আগামীতে পারবেন না। আমরা এই ব্যর্থতা থেকে শিক্ষা নিলাম। আমরা আগামীবার আরো হাজার হাজার লাখ জনতা নিয়ে আসবো, সেদিন আপনারা 15 তারিখের দিয়ে আমাদেরকে ঠেকাতে পারবেন না। আপনারা ভাবছেন আমরা আজকে কোটি কতক মানুষ আসছি বলে আমাদের পেছনে কোনো মানুষ নাই, আমাদের পেছনে সারা বাংলাদেশ দাঁড়িয়ে আছে। আপনারা ভাবছেন আজকে আপনারা আমাদেরকে ঠেকিয়ে দিতে পারলেন বলে আগামীতেও পারবেন, এমনটা ভাববেন না। এই রাষ্ট্র রবীন্দ্রনাথের, ইন্ডিয়ান নাগরিক রবীন্দ্রনাথের জন্মদিন, মৃত্যুদিন পালন করে রাষ্ট্রীয়ভাবে। এই রাষ্ট্র ঘটা করে বাঙালি সংস্কৃতির নামে হিন্দু সংস্কৃতি পালন করে, উদযাপন করে। আর আমাদেরকে গরু জবাই দিতে দেন না, গরু জবাই প্রকাশ্যে করা যাবে না, এই সমস্ত তাফালিং করেন। সেই সমস্ত তাফালিং আমরা পরবর্তীতে দেখাবো ইনশাআল্লাহ। আগামীবার আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন সকলে।